আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভোটকেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন। আমরা শুধু শেখ হাসিনার পরিবর্তন চাইনি, হাসিনা কাঠামোর পরিবর্তনও চেয়েছি, স্বৈরতন্ত্রের পরিবর্তন চেয়েছি। আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। এরপর জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এনসিটি ইজারা চুক্তি নয় বললেন আশিক চৌধুরী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো চট্টগ্রামের বন্দর কোনো বিদেশিদের হাতে দেয়া হবে না। বন্দর অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের জনগণের হাতেই থাকবে। যারা এই ধরনের আন্দোলন করছেন তারা বৃথা আন্দোলন করছে এবং এই ধরনের আন্দোলন করে কোনো লাভ হবে না বলে জানান তিনি। এদিকে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের শঙ্কা নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানাবো বিএনপিকে জামাতের আমিরের প্রশ্ন, ৫৯% ঋণখেলাপি ব্যাংক ডাকাতদের বগলে নিচে রেখে করবেন দুর্নীতি দমন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। ভোটের প্রচারণায় রাজনৈতিক দলগুলোর নেতারা একে অপরকে নানাভাবে সমালোচনা করছেন। আজ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেছেন, আপনারা ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি ব্যাংক ডাকাত চোরদেরকে মনোনয়ন দিলেন কেন? তাহলে কিভাবে আপনারা এই দুর্নীতি দমন করবেন? এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের। আগামী ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছে বাংলাদেশেতে শুল্ক আরও ২০% থেকে কমে আসবে, যার ফলে পোশাক শিল্পের উপর শুল্ক শূন্যতে গিয়ে আসার জন্য দর কষাকষি করা হবে, এমনটাই জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানিয়েছেন, আমরা চাই আগামীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভোটকেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন। আমরা শুধু শেখ হাসিনার পরিবর্তন চাইনি, হাসিনার কাঠামোর পরিবর্তন চেয়েছি, স্বৈরতন্ত্রের পরিবর্তন চেয়েছি। আজ সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন আপনারা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন এবং আশা করব যে এটি আর আপনারা করতে পারবেন না। আপনারা যতই ভয়ভীতি দেখান না কেন, এদেশের জনগণ কিন্তু আপনাদেরকে ভয় পায় না, কারণ ১৫-১৬ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনা আমাদেরকে ভয় দেখিয়েছে, তারাই দেশে টিকতে পারে নাই। আর আপনারা তো ১৭ বছর পলাতক থেকে দেশে এসে এখন নতুন করে আমাদেরকে ভয় দেখাতে চান। আপনাদের মতো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আমরা ভয় পাই না বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানিয়েছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক এবং সমৃদ্ধির একটি সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ধরনের হানাহানি মারামারি বা কোনো সমস্যা থাকবে না, এমন একটি বাংলাদেশ আমাদের প্রত্যাশা বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাই। এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এনসিটি ইজারা চুক্তি নয় বললেন আশিক চৌধুরী।
চট্টগ্রাম বন্দরে টার্মিনাল পরিচালনা করা হবে বাংলাদেশ থেকেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি কর্তৃপক্ষ প্রধান নির্বাহী কর্মকর্তা সিও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী আজ রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন আশিক চৌধুরী। তিনি আরও জানান যে বাংলাদেশের মানুষ যেটাকে ভালো মনে করে আমরাও সেটাই করব। আমরা সরকারের পক্ষ থেকে কোনো জোর জবরদস্তি করে কোনো চুক্তি চাপিয়ে দেওয়া হবে না। প্রতিটি কাজ করা হবে স্বচ্ছ এবং ন্যায্যতা ভিত্তিক। আপনারা বাংলাদেশের মানুষ যদি চান যে চুক্তি হবে, আর যদি মনে করেন যে চুক্তি হবে না, তাহলে এই ধরনের কোনো চুক্তি করা হবে না বলে জানিয়েছেন বিডার কার্যনির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি আরও জানিয়েছেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যদি মনে করেন যে এটি দিলে বাংলাদেশের জন্য সার্বভৌমত্বের হুমকি আসতে পারে বা আপনারা যদি দেশটাকে ভালো করতে না চান, তাহলে আমরা আর আগ বাড়িয়ে দেশের এত দায়িত্ব নিতে পারবো না বলে জানিয়েছেন তিনি। তিনি আর বলেন, আন্দোলনকারীরা যৌক্তিক আন্দোলন করছে, তাদেরকে আমি সমর্থন করি। তবে একটি কথা স্পষ্ট যে আমরা কোনো ধরনের চুক্তি এখনো করিনি, সুতরাং অযৌক্তিক আন্দোলন করার কোনো মানে হয় না। ভোট কারচুপির কোনো শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দরভাবে করতে হলে অবশ্যই আমাদেরকে যার যার জায়গা থেকে দায়বদ্ধতা এবং সেভাবেই কাজ করতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি দায়িত্বশীল এবং তারা কোনোভাবে আগামীর বাংলাদেশটাকে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে তুলে দেবে না। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমৃদ্ধির বাংলাদেশ। এই নির্বাচনে কোনো ধরনের কারচুপি করতে দেয়া হবে না। তিনি আরও বলেন, নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা জনগণকে যথাযথভাবে বুঝিয়ে দেয়া হবে। জনগণ যাদেরকে ভোট দেবে আগামীর সমৃদ্ধির বাংলাদেশ তারাই গড়ে তুলতে পারবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান যে বাংলাদেশের মানুষ সেই অপেক্ষায় রয়েছে কবে 12 তারিখে তারা একটি নতুন সরকারকে বরণ করে নেবে। কারণ দীর্ঘ 17 বছর ধরে দেশে কোনো ভালো মানের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সুতরাং এদেশের জনগণ এখনো মনে করে যে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে এখন থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশটা আমাদের, সুতরাং এই ব্যাপারটি নিয়ে আমরা এখন থেকেই কাজ শুরু করেছি এবং আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। বিএনপিকে জামাত আমিরের প্রশ্ন, 59 ঋণখেলাপি ব্যাংক ডাকাতদের বগলের নিচে রেখে করবেন দুর্নীতি দমন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সবথেকে বেশি দুর্নীতিবাজ ও ঋণখেলাপি এবং যারা দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদেরকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই মনোনয়ন দেওয়ার ফলে এখন দেখা যাচ্ছে যে বিএনপির নেতৃত্ববৃন্দরা আসলে আগামীর একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে না। কারণ তারা তাদের নিজেদের নেতাকর্মীদেরকেই কোনোভাবে তারা সামাল দিতে পারছে না। এই রাজনৈতিক দলটি কিভাবে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে, কারণ তারা নিজের নেতাকর্মীদেরকেই তারা সামাল দিতে পারছে না। তাদের অধিকাংশ নেতাকর্মী ঋণখেলাপি। বিএনপির 59.23% প্রার্থী হচ্ছে ঋণখেলাপি। তারা আগামীর বাংলাদেশের জনগণকে কি উপহার দেবে এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমান আরও জানিয়েছেন যে আগামীর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আগামীতে আমরা একটি সুন্দর বাংলাদেশ পরিচালনা করতে চাই। এজন্য আমরা আগামীতে একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে পারব এমন একটি কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশ জামাত ইসলামের আমির আরও জানান, আপনারা দুর্নীতিবাজদের পকেটে রেখে তারপর বড় বড় কথা বলছেন। পারলে দুর্নীতিবাজদেরকে বাদ দিয়ে যারা ভালো এবং ক্লিন ইমেজের নেতাকর্মী তাদেরকে দায়িত্ব দিয়ে তারপর ক্ষমতায় আসুন। দেশের মানুষ কোনো চোর বাটপারকে দেশের ক্ষমতায় দেখতে চায় না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন,
আমরা চাই আগামীতে একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে, এমন একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। কিন্তু আমরা এমন কোনো বাংলাদেশ চাই না যে বাংলাদেশে কোনো আহাজারি থাকবে এবং মানুষ হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে বলে জানিয়েছেন জামাতের আমির